একটা সময় বাংলাদেশের কোটি মানুষের কাছে সবচেয়ে প্রিয় ব্যাংক ছিল ইসলামী ব্যাংক পিএলসি। গরিব মেহনতি প্রবাসী সবার ঘাম ঝরানো টাকা জমা থাকতো এই ব্যাংকে। মানুষ বিশ্বাস করত এই ব্যাংকে টাকা রাখা নিরাপদ, কিন্তু আজ সেই বিশ্বাস হয়ে উঠেছে নানা ধরনের প্রশ্নের সম্মুখীন। একের পর এক ঋণ কেলেঙ্কারি, অনিয়ম, ঋণ খেলাপি এবং বিতর্কিত আর্থিক সিদ্ধান্তে চাপের মুখে পড়েছে দেশের অন্যতম বৃহৎ ইসলামী ব্যাংক পিএলসি। কিছুদিন আগেই আলোচনায় আসে ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান স্ত্রীর নামে 3.25 কোটি টাকার ঋণ সুবিধা দেওয়ার অভিযোগ। সাধারণ গ্রাহক যেখানে ছোট্ট একটি লোনের জন্য মাসের পর মাস ঘুরে বেড়াতে হয় ব্যাংকের দ্বার প্রান্তে, সেখানে প্রভাবশালীদের জন্য কোটি টাকার সুবিধা। এটাই কি ন্যায় বিচার? আর আজ নতুন আরেকটি ঘটনার আতঙ্কিত গ্রাহক। একটি এজেন্ট ব্যাংকের শাখা থেকে গ্রাহকের প্রায় 2 কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক উধাওর অভিযোগ উঠেছে। কালকে শুনছি যে ব্যাংকে নাকি কি গন্ডগোল হয়েছে, আসি দেখে অ্যাকাউন্ট চেক করে দেখে মাত্র 2 লাখ টাকা আছে আর 6 লাখ টাকা নাই। দিনের আলোর মতো সত্য, এটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের ব্যাংক। আঙুরটি এক না গেছে কোন আঙুর টাকার দরকার, আঙুর টাকার দরকার, আমরা ভাগলে কিছু মনে করি কম করে মন মাছ বলি 10 লাখ টাকা উঠবে, এখন 1 টাকাও নাই। প্রশ্ন উঠেছে মানুষের, তাহলে তাদের কষ্টের টাকা কোথায় রাখবে, কার উপর বিশ্বাস করবে? একসময় যে ব্যাংক ছিল আস্থার প্রতীক, আর সেই ব্যাংককে ঘিরে কেন এত অনিশ্চয়তা? ব্যাংক শুধু একটি প্রতিষ্ঠানের নাম নয়, এটা মানুষের স্বপ্ন, সন্তানের ভবিষ্যৎ, প্রবাসীর রক্তঘাম ঝরানোর উপার্জন। যখন সেই জায়গায় দুর্নীতি, অনিয়ম আর অব্যবস্থাপনায় ঢুকে পড়ে, তখন ক্ষতিগ্রস্ত হয় পুরো দেশের অর্থনীতি। সময় এসেছে জবাবদিহিতার, সময় এসেছে স্বচ্ছতার, কারণ মানুষের বিশ্বাস হারিয়ে গেছে। কোনো ব্যাংকই টিকে থাকতে পারে না। আপনার মতামত কি? ইসলামী ব্যাংক কি আবার আগের বিশ্বাস ফিরে পাবে? কমেন্টে অবশ্যই জানাবেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।